সকালে এসে প্রথমে আমি গাড়িটা স্টার্ট করে নিলাম, কেননা বের হয়ে যেতে হবে আমাদের প্রথম কলের উদ্দেশ্যে। তো রওনা দিয়ে দিলাম, আমরা যাচ্ছি প্রথম আমাদের যে কল আছে সেই জায়গাতে। তো এখানে গ্রাহক সকাল থেকে ফোন করেছিল যে বিদ্যুৎ পাচ্ছে না। তো আমরা চলে আসলাম সেই জায়গাতে, এসে দেখলাম এখানে তারটা একদম লুজ হয়ে গিয়েছে, যার কারণে লাইনটা পুরো শর্ট। আর এদিকে লাইনম্যান বলছে যে তারটা টেনে দেবে, যার কারণে মেশিনটা ঠিক করছে। আর এখন এই মেশিনের মাধ্যমে পুরো তারটা টেনে দেবে। আর এই তারটা টানার পর দেখলাম অনেকটা গ্যাপ হয়ে গিয়েছে, লাইন আর শর্ট হবে না। তো এখন গ্রাহক সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা পাবে। আর এখানে কাজ শেষ করার পর আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো এখানে একটা বড় গাড়ি ফেসে আছে, কেননা এসটি তার একদম উপরে আছে। তো আমরা গিয়ে লাইনটা পুরো শাটডাউন দিয়ে গাড়িটা পাস করলাম। তো গাড়িটা পাস হওয়ার পর আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কলে। তো নেক্সট কলে আমরা যাচ্ছি আমাদের একটা ডিটিআর ফিউজ কল। তো এখানে গিয়ে দেখলাম একটা এলটি ফিউজ নাই, তো ফিউজটা দিয়ে দিলাম। আর লাইনম্যান আমাকে কি বলছে। আর এখন চলে আসলাম আমাদের একটা জায়গাতে। তো এখানে বেসিক্যালি এলটি তার ছিঁড়ে গেছে, তো তারটা টানতে হবে। আর ফাইনালি চলে আসলাম আমরা সেই জায়গাতে। তো প্রথমে তারটা বার্নিং করা হচ্ছে। তো এসএসআরগুলো আমরা এইভাবে বার্নিং করি, কেননা অ্যালুমিনিয়াম তারগুলি এইভাবে বার্নিং করতে হয়। আর তারটা বার্নিং করার পর এখন মেশিন লাগানো হচ্ছে খুঁটিতে, কেননা এটা অনেক বেশি ডিস্টেন্স হচ্ছে তারের। তো তারের যদি বেশি ডিস্টেন্স থাকে তাহলে মেশিনের মাধ্যমে টানতে হয়, কিছু করার নেই। আর একটু কম ডিস্টেন্স হলে আমরা হাতের মাধ্যমে টেনে নেই। তো ফাইনালি এখন তারটা নিয়ে উঠে যাচ্ছে। আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম, কেননা রৌদ্র হচ্ছে প্রচণ্ড পরিমাণে। 5 মিনিট একটু রৌদ্রের মধ্যে দাঁড়ানো যাচ্ছে না, এমন একটা অবস্থা। তো আমি একটু ছায়া থেকে ভিডিও করে নিচ্ছি। আর এই ভিডিওগুলো যাদের যাদের ভালো লাগে তারা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। আর ফাইনালি এখন তারটা টানা হয়ে গিয়েছে। তো এখন মেশিনটা আউট করা হচ্ছে। আর এখানে আজকে প্রচণ্ড গরম, কিছু করার নেই। তো এখন আমরা চলে যাব আমাদের অন্য একটা জায়গাতে, কেননা এখানে সকালে গ্রাহক ফোন করেছিল যে এলটি তারটা ছিঁড়ে যাবে এমন একটা অবস্থা। তো আমরা রওনা দিয়ে দিলাম এখান থেকে। আর এখানে এসে আমরা অনেকটা জায়গা মই বুয়ে নিয়ে গেলাম, কেননা আমাদের গাড়ি ঠিক জায়গা অবধি গেল না, রাস্তা নেই। তো মইটা আমরা বুয়ে নিলাম। আর তারপরে দেখেন তারের অবস্থা একদম খারাপ, জ্বলে গেছে। তো এখন তারটা আবার রিবার্নিং করে দেওয়া হবে, তারটা একদম জ্বলে গেছে। তো এখন রিবার্নিং করা হচ্ছে তার। আমরা এক টুকরো এসএসআর নিলাম, নিয়ে তারটা রিবার্নিং করে দিচ্ছি। আর এই লাইনের অবস্থা খুব বেশি খারাপ, কেননা লাইনের পাশে প্রচুর পরিমাণে বাঁশ, তো সেগুলো আমরা কেটে লাইনটা পরিষ্কার করে দিচ্ছি। তো বিদ্যুতের মেন কালই হচ্ছে বাঁশ, এই বাঁশের কারণে যত সর্বনাশ হয়। একটু বৃষ্টি হলে যে বারবার বিদ্যুৎ চলে যায় এই বাঁশের জন্য। আর এখানে কাজ শেষে আমরা একটু পান সুপারি খেয়ে নিচ্ছি, তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। কেননা আজকে আমি বারবার নেক্সট বলছি, আজকে প্রচণ্ড পরিমাণে কল, আর সবাই ভিডিও দেখতে থাকবেন। আর এখন আমরা চলে যাচ্ছি যেই জায়গাতে। তো এখানে গ্রাহক সকাল থেকে ফোন করছে যে এসটি লাইনের একটা এই জিআই তার ছিঁড়ে একদম মাটিতে পড়ে আছে, তো ওটা রিস্ক হয়ে যাচ্ছে। তো যাওয়ার পর আমরা এখানে কাজ করলাম। আর কাজ করার পর এখন সবাই মিলে একটু রেস্ট করছি, কেননা আজকে তো প্রচণ্ড গরম, কিছু করার নেই। তো সবাই মিলে এখানে বসে কিছু সময় রেস্ট করলাম। আর এইসব কলগুলো শেষ করার পর এখন আমার গাড়িতে তেল নেই, তো তেল ভরতে যেতে হবে। তো আমি সব কিছু শেষ করার পর এখন ফাইনালি চলে যাচ্ছি তেল ভরার জন্য। আর রাস্তাতে অর্ধেকটা গেলাম, যাওয়ার পর বৃষ্টি চলে আসলো। আর এখানে এসে ফাইনালি তেলটা ভরে নিলাম। আর তেলটা ভরা শেষ করার পর দেখলাম প্রচণ্ড পরিমাণে জোরে বৃষ্টি এসেছে। আর বৃষ্টির অপেক্ষা না করে আমি বের হয়ে যাচ্ছি। তো আমাকে যেতে হবে আমার অফিসে, কেননা এখান থেকে আমার অফিসটা প্রায় 6 থেকে 7 কিলোমিটার ডিস্টেন্স আছে। তো বৃষ্টির অপেক্ষা না করে আমি চলে যাচ্ছি আমার অফিসে। আর দেখেন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর কি বলবো, কিছু বলার মতো নেই। পুরো ভিডিও সবাই দেখবেন, স্কিপ করবেন না। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।